নমস্কার, কেমন আছেন আপনারা? আমি ডক্টর সুমন্ত ভট্টাচার্য, কনসালটেন্ট পেডিয়াট্রিশিয়ান এবং ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান অ্যাজ ওয়েল। আজকে অনেক তো কথা হয়েছে, অটিজম কি, এডিএইচডি কি, অনেকেই অনেক বিভিন্ন চ্যানেলে বিভিন্ন রকম কথা বলে। আজকে আমরা নিরাশার গল্প করব না, আজকে একটা আশার গল্প করব, এবং এই আশার গল্প আমি করতে থাকবো সেই মা বাবাদের জন্য যারা এই জিনিসটা নিয়ে স্ট্রাগল করছেন এবং স্ট্রাগল করতে করতে যারা ক্লান্ত। সো গল্পটা শুরু করার আগে প্রথম যে জিনিসটা বলা উচিত, এই অটিজম আক্রান্ত যে বাচ্চার মা বাবারা আছে, প্রথমে বাচ্চা জন্মা হলো কোনো একটা হসপিটালে, তারপরে আস্তে আস্তে বাচ্চা বড় হচ্ছে, বাচ্চা তাকাচ্ছে, আওয়াজ করলে খুব খুশি আপনারা। তারপরে বাচ্চা 6 মাস বয়স হলো, সলিড ফুড শুরু হলো, আস্তে আস্তে বাচ্চা বসতে শুরু করলো, আরও একটু খুশি। তারপরে বাচ্চা দাঁড়াতে শিখলো, তারপরে ছোট ছোট পায়ে হাঁটতে শিখলো। তো আপনারা ভীষণ খুশি, মা বাবারা ভীষণ এক্সাইটেড যে বাচ্চা আস্তে আস্তে ডেভেলপ করছে, বাচ্চা আস্তে আস্তে আপনাদের চিনতে শিখছে। এরকমভাবে খুব সুন্দর দিনগুলো কাটছিল। হঠাৎ এগোতে এগোতে দেখা গেল, এই যখন বাচ্চার বয়স ধরুন এই 15-16 মাস, হঠাৎ করে একদিন আগে যে জিনিসগুলো করছিল বাচ্চারা, হঠাৎ করে যেন বন্ধ করে দিল। মা ডাকা বন্ধ, বাবা ডাকা বন্ধ। আগে যে কথাগুলো বলছিল, যে এক্সপ্রেশনসগুলো করছিল বাচ্চা, হঠাৎ করে যেন বন্ধ করে দিল। আপনাদের মধ্যে একটা হতাশা, আপনাদের মধ্যে একটা চিন্তা, আপনাদের কপালে একটা ভাঁজ তৈরি হলো। গেলেন ডাক্তারের কাছে, ডাক্তার বলল, ডায়াগনোসিস করে অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করলো, অনেক কিছু চেকিং করলো, অনেক কিছু হিস্ট্রি নিল, নিয়ে একটা রাশভারী টার্ম আপনাদের বলে দিল যে আপনার বাচ্চা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে আক্রান্ত। আপনাদের তো মাথায় বাজ, কি করব? আপনারা পড়াশুনো শুরু করলেন নেট থেকে, গুগলে দেখলেন, এখন তো গুগলের যুগ, গুগলে দেখলেন অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে কি হয়। সব জায়গায় দেখে একটা জায়গায় আপনারা বুঝতে পারলেন আলটিমেটলি কিছু হয় না, আর কিছু করার নেই, সময় মনে হয় চলে গেল। এই জায়গাটা থেকেই আজকে আমার এই ভিডিও করা। সময় চলে যায়নি, সময় শুরু হলো। এই কথাটা বলার আগে, যেটা খুব ইম্পর্ট্যান্ট, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করছি এবং এটা ভবিষ্যতেও আমি প্রত্যেকটা আমার ভিডিওতেও করতে থাকবো আগামীকালে, আশার গল্প। আজকে এমন একজন পার্সোনালিটি নিয়ে আমরা আলোচনা করব যে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে আক্রান্ত। এখন অ্যাট প্রেজেন্ট সেই ছেলেটিকে সারা পৃথিবী চেনে, শুধু ভারতবর্ষ চেনে না, সারা পৃথিবী চেনে। এবং তার পেছনে, এই যে আজকে চেনার পেছনে শুধু সেই ছেলেটির অবদান নেই, তার মা বাবার অবদান আছে, তার পরিবারের অবদান আছে, এবং ডেফিনেটলি তার সঙ্গে যারা খুব ওতপ্রোতভাবে কাছাকাছি জড়িত, প্রত্যেকের অবদান আছে। সো আশার গল্প আজকে শুরু হলো, প্রথম এপিসোড। যাকে নিয়ে আমরা আলোচনা করছি তার নাম হচ্ছে প্রণব বক্সী। প্রণব বক্সী বলার পরেই জানি আমি, আপনি ভিডিওটা দেখার পরেই আপনারা এবার উইকিপিডিয়া বা গুগলে আবার সার্চ করবেন যে কে এই প্রণব বক্সী। প্রণব বক্সী 1994 সালে উনি জন্মগ্রহণ করেন দিল্লিতে। সেম আপনাদের মতো একই গল্প। ওনার মা অনুপমা বাচ্চাকে নিয়ে বেশ খুশি, 1.5 বছর 2 বছর অবধি খুব ভালো বাচ্চা, সব ডেভেলপ করছে। হঠাৎ করে দেখা গেল তার এই ডেভেলপমেন্টসগুলো আস্তে আস্তে কমতে শুরু করলো, তার সোশ্যালাইজেশন, কমিউনিকেশন কমতে শুরু করলো। ডায়াগনোসিস হলো অটিজম স্পেকট্রাম। তারপরে শুরু হলো মা এবং তার বাড়ির পরিবারের বাকি লোকজনের স্ট্রাগল। আজকে ছেলেটি ওয়ার্ল্ডের মধ্যে ফার্স্ট, ওয়ান অফ দ্য বেস্ট, ওয়ান অফ দ্য রেপুটেড, ওয়ান অফ দ্য রিনাউন্ড মডেল, এবং ল্যাকমি ফ্যাশন উইক বিভিন্ন রকম সেই ছেলেটি প্রাইজ পেয়েছে। নট অনলি দ্যাট অনলি, বাট অলসো ছেলেটি তার অ্যাকাডেমিক্সেও সে এখন চাকরি করে থমসন রয়টারের মতো একটি খুব বড় সংস্থাতে। তার সাথে সাথে সে মডেলিং, তার সাথে সাথে সে অথর, সে বিভিন্ন লেখা, গল্পের বই, এই জিনিসগুলো, পোয়েট্রি, সে বিভিন্ন কবিতা, এইগুলো লেখা নিজের মতো করে। সো এই যে জার্নিটা, আজকে কেন এই ভিডিওটা করার উদ্দেশ্য আপনাদের জানানো, যে শেষ হয়ে যায়নি, দিস ইজ দ্য স্টার্টিং। মানে ইফ ইউ পিপল আর থিঙ্কিং যে আমার বাচ্চার অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার হয়েছে মানে এখানেই সব শেষ, আর আগে কিছু নেই,
এই থিঙ্কিংটা ঝেড়ে ফেলতে হবে মাথা থেকে, ফার্স্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে অটিজম স্পেকট্রামে একটা খুব ইম্পর্ট্যান্ট ইস্যু, যেটা আপনাদের সবার মধ্যেই একটা ধারণা আছে এবং এটা সত্যি কথাই, যে এদের খুব ন্যারো স্পেকট্রাম, মানে ন্যারো, মানে দ্য কমিউনিকেশনস বলুন, সোশ্যালাইজেশন বলুন, এটা খুব ন্যারো স্পেকট্রামে চলে আসে, এরা খুব ওয়াইড স্পেকট্রামে সেটা করতে পারে না। কিন্তু এটাই হচ্ছে পয়েন্ট, এটাই হচ্ছে অটিজম স্পেকট্রামের সবচেয়ে বড় শক্তি। এমন কিছু স্পেকট্রাম এদের মধ্যে থাকে বা এমন কিছু কোয়ালিটি এদের মধ্যে ওয়ার্ড থাকে যেটা সাধারণ মানুষের মধ্যে থাকে না। ইউ হ্যাভ টু ডিটেক্ট দ্যাট। মা বাবা হিসেবে আজকে প্রণবের মা অনুপমা সেই জিনিসটা ডিটেক্ট করেছিল যে ছেলের মডেলিং ভালো লাগে, ছেলে এক্সপ্রেস করেছিল এবং সেটাকে সে সেইভাবে আজকে কোঅপারেট করে আজকে এই জায়গায় নিয়ে এসছে যাতে সারা পৃথিবী তাকে চিনতে পারে। সো এই ন্যারো স্পেকট্রাম, একটা কথা আপনারা সবাই শুনেছেন, দ্যাট ইজ এ ভেরি পপুলার ফ্রেজ, জ্যাক অফ অল ট্রেস মাস্টার অফ নান। হওয়ার দরকার নেই, অল ট্রেস হওয়ার দরকার নেই। আমার ন্যারো স্পেকট্রামই হচ্ছে আমার সবচেয়ে বড় শক্তি। অটিজম ইজ নট এ ডিজিজ, অটিজম ইজ এ সুপার পাওয়ার। এইটা আজকে থেকে মাথায় ঢুকিয়ে নিতে হবে। অটিজম ইজ নট এ ডিজিজ, অটিজম ইজ এ সুপার পাওয়ার। এইটাই হচ্ছে আপনার বাচ্চার সবচেয়ে বড় শক্তি, যেটা আর 5টা বাচ্চার নেই। এটাই হচ্ছে আপনার বাচ্চাকে আগে নিয়ে যেতে পারে, যেটা আর 5টা বাচ্চা সেই জায়গাটা কোনোদিন ভাবতেও পারবে না। সো যেটা আমি বলছিলাম, মাস্টার অফ নান বাট জ্যাক অফ অল ট্রেস, সেটা হয়ে আমার লাভ নেই। বরঞ্চ এই ন্যারো স্পেকট্রামে যে কোনো একটা বা দুটো জিনিসেই মাস্টার হোক, সেটা বরঞ্চ অনেক বেটার। ইনফ্যাক্ট আমরাও দেখুন না, আমরা এই যে ধরুন এত কিছু পড়াশুনো করেছি, এত কিছু করেছি, কিন্তু আলটিমেটলি কিন্তু একটা যে কোনো জবে বা যে কোনো একটা জব প্রোফাইল বলুন, সে প্রত্যেকটা মানুষই এক একটা প্রফেশনে আছেন। কেউ ডাক্তার আছেন, কেউ ইঞ্জিনিয়ার আছেন, কেউ ইউটিউবার আছেন, কেউ মডেলিং আছেন, কিন্তু তারা কিন্তু ন্যারো স্পেকট্রামেই গেছেন। তারা কিন্তু এই একটা স্পেকট্রাম, এরকম নয় যে সে মডেলিংও করছে, সে ডাক্তারিও করছে, সে ইঞ্জিনিয়ারিংও করছে, সে মাস্টার অফ অল। হয় না, সেটা কারোর ক্ষেত্রেই সম্ভব নয়। সেই জন্য এইটা মাথা থেকে আজকের পর থেকে দূরে করে দিতে হবে যে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে আক্রান্ত যে বাচ্চারা বা তাদের মা বাবারা, এই জিনিসটা মাথা থেকে বার করে ফেলতে হবে যে এটা আমার লাইফে বা ফিউচার লাইফকে নেগেটিভভাবে এফেক্ট করবে। এটাই সবচেয়ে বড় আপনার হাতিয়ার, এটাই হচ্ছে আপনার সুপার পাওয়ার, যেটা ওকে একদিন সেই এস্টাবলিশমেন্ট দেবে যেটা আপনি কোনোদিন কল্পনাতেও ভাবতে পারেননি। সো আজকে এই জিনিসটা নিয়ে আলোচনা করার, এই একটা পার্সোনালিটি নিয়ে, এবং ভবিষ্যতে আমরা আরও বিভিন্ন পার্সোনালিটি নিয়ে আসবো যারা অটিজম স্পেকট্রাম, কিন্তু তারা আজকে পৃথিবী কাঁপাচ্ছে, দেশ কাঁপাচ্ছে। তো সেই জায়গাটা থেকে মা বাবাদের কাছে আমার একটাই অনুরোধ যে এটাতে হতাশ হওয়ার কিছু নেই। যে ইফ দ্য বেবি ইজ ডায়াগনোজড উইথ অটিজম স্পেকট্রাম, এটাতে হতাশ হওয়ার কিছু নেই। এটাই কিন্তু রে অফ হোপ, এটাই হচ্ছে রে অফ লাইট। দিস ইজ নট, দেয়ার ইজ নো দ্যাট কাইন্ড অফ থিং দে এভরিথিং ইজ গেটিং ডার্কেন্ড। সো এখান থেকেই আমাদের যাত্রা শুরু হবে এবং এখান থেকেই সেই পাওয়ার। এবং আপনাদের এই আজকে যে এই ভিডিওটা করলাম বা এই পার্সোনালিটির ব্যাপারে আজকে যে কথাটা বললাম, তার থেকে একটা জিনিস পরিষ্কার, আপনাদের এখন থেকে কাজ হবে, যখনই বাচ্চা বড় হচ্ছে, যখনই বাচ্চা এগোচ্ছে, তার ডেভেলপমেন্ট যে বিভিন্নভাবে এগোচ্ছে, তখন থেকে পিক আপ করা যে বাচ্চার কোন দিকে খুব বেশি মনোযোগ বা কোন দিকে খুব বেশি ন্যাক, সেই জায়গাটাকে আপনি ভালো করে নারিশ করতে থাকুন। সেই জায়গাটাকে আপনি ভালো করে, আপনি যেখানেই দেখাচ্ছেন, সে থেরাপিস্ট হোক, ডাক্তার হোক, যেখানেই আপনি ট্রিটমেন্টে আছেন বা যেখানেই আপনি যে গাইডেন্সে আছেন, কেয়ার গিভার্সরাও, সেই জায়গাটাকে ভালো করে নারিশ করুন। এবং আই অ্যাম কনফিডেন্ট অ্যাবাউট দ্যাট, আমরা ধরুন ইন জেনারেল পপুলেশন সেই স্পেকট্রামে যতটা না ইমপ্রুভ করব, এরা তার থেকে অনেক বেশি, অনেক আগে চলে যাবে। এবং সেটা আপনাদের দায়িত্ব সেই ন্যাকটাকে, সেই ওর ইচ্ছেটাকে চেরিশ করা, সেই ইচ্ছেটাকে নারিশ করা। এবং সেই সম্পর্কিত যদি কোনো রকম হেল্প লাগে, ইফ ইউ হ্যাভ দ্যাট কাইন্ড অফ কোয়ারিজ যে আমার বাচ্চার এটা ভালো লাগে স্যার, কীভাবে এগোবো, লেট মি ইনফর্ম, আমাকে জানান। সেটা আমার ফেসবুকে আমার পেজ আছে, আমার নাম্বার আছে, আমার সেক্রেটারির নাম্বার আছে, আমরা দরকার হলে সেটাতে হেল্প করব। তার জন্য যদি যেতে হয় আগে, তার জন্য যদি গভর্নমেন্টের কোনো বেটার ইনস্টিটিউট থাকে যেখানে ওকে আমরা নারিশ করতে পারি, উই ক্যান ডু দ্যাট, আমরা করতে পারি সবাই মিলে একসাথে সেটা। সো আজকে থেকে নেগেটিভ নো, all are positive and everything should be go with a right way। যেভাবে চলছেন সেভাবে চলতে থাকুন, খালি নারিশমেন্ট এবং হতাশার কোনো জায়গা নেই। বিকজ আবারও বলছি, অটিজম ইজ নট এ ডিজিজ, ইট ইজ এ সুপার পাওয়ার। সো থ্যাংক ইউ।